আসসালামু আলাইকুম, আমি মাহমুদ রশিদ, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা শিখবো বাংলা ব্যাকরণের একটা সুন্দর টপিক, সেটা হলো বাক্য। তাই না? বাক্য কি, বাক্য কত প্রকার, কি কি, এগুলো শিখবো না, তা শিখবো একটা আদর্শ বাক্যের কি কি বৈশিষ্ট্য হতে পারে এই সম্পর্কে আজকে জানবো। আচ্ছা, আমরা জানি অনেকগুলো বর্ণ মিলে একটি ওয়ার্ড হয় তথা একটি শব্দ হয়, এবং অনেকগুলো শব্দ মিলে একটি বাক্য হয়। শুধু অনেকগুলো শব্দ যোগ হলেই যে একটি বাক্য হয়, বিষয়টা এমনটা না। অনেকগুলো শব্দ হতে হবে এবং এই শব্দগুলো নির্দিষ্ট একটা অর্থ দিতে হবে। যে বাক্যটা গঠন হলো, এই বাক্যটার একটু অর্থ দিতে হবে, তবেই এটি বাক্য হিসেবে গণ্য হবে। আচ্ছা, ওটাই আজকে টপিক আমরা আলোচনা করবো, সেটা হলো বাক্য। একটি আদর্শ বাক্যের কয়টি বৈশিষ্ট্য থাকবে? মনে রাখবা, একটি আদর্শ বাক্যের সবসময় তিনটি বৈশিষ্ট্য থাকে। কয়টি ভাই বলতো? তিনটি বৈশিষ্ট্য। সেই তিনটি বৈশিষ্ট্য হলো, একটা হলো আকাঙ্ক্ষা, দুই হলো আশ্বস্তি, আর একটা হলো যোগ্যতা। এখন ভাই, এই যে আকাঙ্ক্ষা, আশ্বস্তি আর যোগ্যতা, এই তিনটা বিষয় কি কি, দেখো ক্লিয়ার হবো। আচ্ছা, আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষা মূলত বাক্যের অন্তর্গত একটি পদের পর পরবর্তী পদ শোনার যে আগ্রহ, এটাকেই বলা হয় কি বলতো? আকাঙ্ক্ষা। কোনো বাক্যের মধ্যে যদি আকাঙ্ক্ষা থেকে থাকে, তাহলে সেটি বাক্য বলে গণ্য হবে না। বোঝা গেল? কিরকম? সাপোজ ধরো যে আহ কি দেওয়া যায় উদাহরণ, যে রাখাল রাখাল বাঁশি। আচ্ছা, আমি একটা বাক্য লিখলাম যে রাখাল বাঁশি। আচ্ছা, রাখাল বাঁশি। আচ্ছা, রাখাল বাঁশি দিয়ে কি বোঝায় ভাই? এটাতে কোনো অর্থ বোঝাচ্ছে না। এরপর আর একটা শোনার আগ্রহ জাগতেছে না তোমার মনে, যে ভাই রাখাল বাঁশি, এরপরে কি, এরপরে কি? এই যে এরপরে কি, এরপরে কি, এই যদি কোনো আকাঙ্ক্ষা থেকে থাকে একটা বাক্যের মধ্যে, সেটা বাক্য হিসেবে গণ্য হবে না। তাহলে একটি আদর্শ বাক্যে কয়টি বৈশিষ্ট্য? তিনটি। একটা হলো এই আকাঙ্ক্ষা, এটা হলো আসক্তি, আর হলো কি? যোগ্যতা। তাহলে কি রাখাল বাঁশি, আমরা যদি বলি যে রাখাল বাঁশি বাজায়, আচ্ছা এবার বলতো এটা একটা বাক্য হলো না? রাইট। এবারে এটা একটা পূর্ণ বাক্য হিসেবে গণ্য হলো। তাহলে একটি পয়েন্ট গেল। আর এটা হলো আশ্বস্তি, তাই না? বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস, মানে বুঝো, একটা বাক্য থাকবে, সেই বাক্যটা অবশ্যই পদগুলো যে আছে, পদগুলো সুশৃঙ্খল হতে হবে। এখন ভাইয়া পদ কি? পদটা ছাড়া ধরো, এই যে আমি একটা বাক্য লিখছি যে রাখাল বাঁশি বাজায়, এই বাজায় একটা পদ, বাঁশি একটা পদ, রাখাল একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। বোঝা গেল? এটা মূলত পদ। তো এই যে পদের যে পদবিন্যাস, এটাকেই মূলত বোঝায় যে হলো কি? আশ্বস্তি। যেমন আমি যদি বলি যে আহ নিরে পাখি ফিরে সন্ধ্যায়, মানে একটা বাক্য উলট পালট করে যদি বলি, যেমন আমরা মামা বাড়ি যাই। হ্যাঁ, আমরা মামা বাড়ি যাই, তারপর মামা বাড়ি আমরা যাই। যে উলট পালট করে যদি কোনো একটা বাক্য আমরা বলি, সেই বাক্যটা মূলত এই আশ্বস্তির অংশে পড়ে যায়। বোঝা গেল? যেমন আমি যদি বলি নীর নীর ফিরে, আচ্ছা, নীরে পাখি পাখি দল সন্ধ্যায় ফিরে ফিরে সন্ধ্যায়। সন্ধ্যা বানান কি ভাই বলতো? এটা ভুলে গেছি। শৈব, সম্ভবত এটা, এটা না? যাই হোক, সন্ধ্যা বানানটা ভুলে গেছি। এটা সন্ধ্যায়। আচ্ছা, নীরে পাখি দল ফিরে সন্ধ্যায়, মূলত বাক্যটা হওয়ার কথা ছিল কি, যে সন্ধ্যায় পাখিরা বা পাখি দল নীরে ফিরে। এরকম নীর, মূলত নীর মানে হলো বাসা, ঠিক আছে? এরকম বাক্যটা হওয়ার কথা ছিল, কিন্তু তা নিয়ে হয়ে কি হলো, এই পদ গুলা উলট পদ হয়ে গেল। যদি কোনো বাক্যের মধ্যে পদ এরকম উলট পদ থাকে, আগেরটা পরে, আগেরটা পেছনে, বা হলো পেছনেরটা পরে, এরকম যদি উলট পদ থেকে থাকে, তাহলে এটা মূলত আশ্বস্তির অংশ। বোঝা গেল? আরেকটা কি ভাই? যোগ্যতা। একটা বাক্যের অবশ্যই যোগ্যতা লাগবে। এখন যোগ্যতা কি কি হতে পারে? একটা বাক্যের যোগ্যতা মূলত হলো বাক্যস্থিত পদগুলো অর্থ ও ভাবগত মিল থাকতে হবে। মানে তুমি একটা বাক্য বলেই দিলা, মানে এই বাক্যের একটা আকাঙ্ক্ষা ঠিক আছে, মানে আকাঙ্ক্ষা পূরণ করছে, আশ্বস্তি মানে বাক্যের পদবিন্যাস, এটাও ঠিক আছে, কিন্তু যদি যোগ্যতা না থাকে, সেটা এই বাক্যটি পদ হিসেবে গণ্য হবে, বলতে বাক্য হিসেবে গণ্য হবে
না। কিরকম? সাপোজ ধরো তুমি তুমি যদি লিখো যে হাতি হাতি আকাশে উড়ে, আকাশে উড়ে। আচ্ছা বলো তো ভাই, হাতি কি কখনো আকাশে উঠতে পারে? হাতির কি যোগ্যতা আছে? না। হাতির যেহেতু আকাশে ওড়ার যোগ্যতা নাই, যদিও এই বাক্যটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সঠিক, যে হাতি আকাশে উড়ে, এটার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নাই, তারপর আশ্বস্তি, যেটা সবকিছু রাইট আছে, কিন্তু হলো কিনা এই বাক্যের যোগ্যতা, তাহলে এটা বাক্য হিসেবে গণ্য হবে না। তাহলে একটা আদর্শ বাক্যের কয়টি বৈশিষ্ট্য থাকে ভাই? তিনটি। একটা হলো কি? আকাঙ্ক্ষা, দুই হলো আশ্বস্তি, তিন হলো যোগ্যতা। এখন ভাই একটা কথা তুমি মনে রাখবা, এখানে বানানটা দেখে রাখো, এই যে আশ্বস্তি বানানটা, ঠিক আছে? তোমাকে এই জায়গায় অ্যাডমিশন যদি পরীক্ষা দিতে দাও, তোমাকে এই জায়গাটা ধরা খাওয়াবে। সেটা হলো একটা বানান, এই এই বানানটা মূলত আশ্বস্তি, এটা। কিন্তু তোমার বাক্যে, তোমার ওই যে অ্যাডমিশনের একটা অপশনের মধ্যে একটি বাক্য শব্দ দিয়ে থাকবে এরকম, আসক্তি দিয়ে থাকবে। এটা মূলত আসক্তি না, আশ্বস্তি, ঠিক আছে? এই বানানটা তুমি দেখে রাখবা। তোমাকে এখানে কিন্তু এটা দিবে, দিয়ে তুমি টিক মারবা, আর তোমার এটা ভুল হয়ে যাবে। মানে তুমি 0.25 মার্ক, 0.25 মার্ক তুমি মাইনাস খেয়ে গেলা। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবা।